আর ভাইরা, বিশ্ব নবীর থেকে শুরু করে আজ পর্যন্ত নবীর থেকে সিনা টু সিনা কোরআন ট্রান্সফার হতে হতে এখন বাংলাদেশেও লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু বিষয় হলো, বিশ্ব নবীর কাছে যখন কোরআন নাজিল হয় তখন একদল লোক কোরআনকে মুছে দেওয়ার জন্য অপচেষ্টা করছে না? কথা বলেন না কেন? আবু জাহেল কি কম চেষ্টা করছে নাকি? আবু জাহেল কম চেষ্টা করে নাই, যাতে করে বিশ্ব নবী কোরআন প্রচার করতে না পারে। একটু জবান খুলে বলেন তো মুসলমান, আবু জাহেল হাজার রকম অপচেষ্টা করার পরেও কি বিশ্ব নবীর থেকে কোরআন প্রচার করা বন্ধ করতে পারছে? কথা বলেন। হিফাজত কে করবেন? তাহলে এখনো যারা বাংলাদেশে কোরআনকে ধূলিসাৎ করে দিতে চায়, এই নকল আবু জাহেলেরাও কি পারবে? কথা বলেন, কেন পারবে না? লাহাফিজুন, আল্লাহ পাক এমন হাফেজ বাংলাদেশে তৈরি করেছেন, বয়স মাত্র 9 বছর, 9 বছরের সন্তান আলহামদুলিল্লাহ থেকে শুরু করবে, নাস পর্যন্ত পড়ে যাবে। আল্লাহে, আল্লাহর কসম করে বলি, একটা লোকমাও যাবে না। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশে হাফেজদের কোনো মর্যাদা দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের গৌরব মিরাজ ক্রিকেট বিপিএল ভালো খেলেছে, খুব ভালো কথা। প্রধানমন্ত্রী তার বাড়ি করার ঘোষণা করছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, বিচারা গরিব মানুষ যদি একটা খেলার মাধ্যমে নিজের উপকার হয়, দেশেরও সুনাম হয়, এটা তো ভালো কথা, ঠিক কিনা বলেন? এরপরে একটা ছেলে পাহাড় বিজয় করলো, মুসা ইব্রাহিম। তিনি যখন বাংলাদেশে আসলো, কত এমপি সাহেব, কত মন্ত্রী সাহেব তার স্বাগতম জানালো, ফুলের মালা তার গলায় দিল, ঠিক কিনা কথা বলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, ও আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, চরমুনার ভাইয়েরা, আট্টসির ভাইয়েরা, মানিকগঞ্জের ভাইয়েরা, ফুরফুরার ভাইয়েরা, যত দল আছো, সবার কাছে আমার একটা প্রশ্ন, একবার বলো তো দেখি, বাংলাদেশ ক্রিকেট দল কি 1 নাম্বার চ্যাম্পিয়ন হতে পেরেছে? কথা বলেন না কেন? ফুটবলাররা পারছেনি, গেলেই 30 রান খাইয়ে বাড়ি আসে। কথা হয় না কার? হকি তো খবরই নাই। কিন্তু যে হাফেজদের কাছে ঘৃণা করা হয়, যাদেরকে মূল্যায়ন করা হয় না, 164টা দেশের ভিতরে এই বাংলাদেশকে 1 নম্বরে দাঁড় করাইছে বাংলার হাফেজেরা। সুবহানাল্লাহ বের হয় না? বয়স মাত্র 9 বছর, প্রতিযোগিতার জন্য চলে যাবে। বাড়িতে গেছে মায়ের কাছে দোয়া নেওয়ার জন্য, গিয়ে দেখে মা জননী অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। ছোট্ট মানুষ মায়ের পা দুখানা জড়াই ধরে কান্দে আর বলে, মা, ও মা, তুমি যদি দোয়া করো, তোমার দোয়া যদি সঙ্গে থাকে, আমি বিশ্বাস করি সকল দেশকে ডেঙ্গিয়ে তোমার সন্তান বাংলাদেশকে 1 নম্বরে দাঁড় করাতে পারবে। মা জননী অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। সন্তান মায়ের পায়ের জুতা থেকে একটু ধুলা এক জায়গায় গুছায়া একটা রুমালের মধ্যে রাখলো, আব্বা জানের পায়ের জুতার ধুলা এক জায়গা রাখলো, মা বাবার পায়ের ধুলা এক জায়গা রেখে সন্তান রুমালে পেঁচাইয়া ওই রুমালটা সন্তান বুকের সঙ্গে লাগায়, চোখের সঙ্গে লাগায়, মুখের সঙ্গে লাগায়। সন্তান জানে রে, মা বাবার পায়ের ধুলা যদি সঙ্গে থাকে, আমি বিজয় হতে পারবো। সন্তান এবার মার কাছ থেকে দোয়া নিয়ে, পিতার কাছ থেকে দোয়া নিয়ে 9 বছরের হাফেজ সাহেব
চলে গেল কোরআন প্রতিযোগিতার জন্য। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, খেয়াল করো, 9 বছরের সন্তান চলে গেল আল্লাহর কোরআন প্রতিযোগিতার জন্য। একদিন নয়, 2 দিন নয়, হতে হতে দিন যেতে যেতে 40টা দিন পার হয়ে গেল। 40 দিন পরে যখন রেজাল্টটা ঘোষণা করা হবে, উপস্থাপক সর্বপ্রথম ঘোষণা করেছেন যিনি তৃতীয় স্থান অধিকার করেছে। তারপরে ঘোষণা করেছে দ্বিতীয় স্থানের নাম। এবার 1 নম্বরের পালা। আকর্ষণ রাখার জন্য নামটা ঘোষণা করে না, উপস্থাপকের ঠোঁট দুটো কাঁপতেছে, চোখের কণা বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়ে। এবার তিনি থমকে দাঁড়িয়ে বলে, গোটা বিশ্ব শুনে রাখো, আজকে তামাম পৃথিবীকে অবাক করে যেই সন্তানটা 1 নম্বর স্থান অধিকার করেছে, তার দেশকে 1 নম্বরে দাঁড় করাইছে, তার মা বাবার মুখ উজ্জ্বল করেছে, তিনি আর কেউ না, বাংলাদেশের 9 বছরের হাফেজ সাহেব। দুঃখের বিষয় হলো, এই ছেলেটা যখন দেশে ফিরল, একজন এমপি মন্ত্রী তার স্বাগতম জানায় নাই। দুঃখ লাগে, কষ্ট লাগে যে হাফেজদের কারণে, আলেমদের কারণে হারাম করেরা, এরপরে আল্লাহ দ্রোহীরা, এরপরে ইসলাম বিদ্বেষীরা যে হাফেজদের বরকতে টিকে আছে এখনো, সেই হাফেজদেরকে মূল্যায়ন করে না, বরঞ্চ যদি পারে হাফেজের কণ্ঠকে চেপে ধরতে চায়। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আপনাদেরকে বলতে চাই মুসলমান, এই যে কাগজের কোরআন, যে কোরআন কাগজে লেখা, এই কোরআন যদি মানুষ আগুন দিয়ে পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, ও নাটোরের মুসলমান, তোমাদের কাছে জানবার চাই, কাগজের কোরআন পোড়াই দিলেই কি আল্লাহর কোরআন শেষ হয়ে যাবে? জোরে বলেন। কাগজের কোরআন পুড়িয়ে দিলেও শেষ হবে না, কাগজের কোরআন পুড়িয়ে দিলেও কোরআন শেষ হবে না। কারণ হলো, এখন বাংলার ঘরে ঘরে আল্লাহর কোরআনের হাফেজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে কয়টা কোরআন পুরাবি, কয়টা আলেমদেরকে মারবি? আল্লাহ পাক বলেন হাফিজুন, কয়জন আলেমকে মারবি? লাইট নিবায়া বিরাট ফায়ার করবি। আমি আল্লাহ ওয়াদা করলাম, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হাফেজের সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। ঠিক কিনা বলেন? কয়টারে মারবি? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে, কোরআন যে পৃথিবীর বুক থেকে শেষ হবে না, এই কথাটা বাংলাদেশের একজন হিন্দু মানুষ বুঝলো, কিন্তু কিছু নাদান মুসলমান বোঝে না।